সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের যে রূপান্তর করার সময় যে বিষয়গুলো মনে রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে। এক নম্বর হচ্ছে বাক্যে অর্থের পরিবর্তন করা যাবে না আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টিগ্রেটিভ যখন করব। দুই নম্বর হচ্ছে অর্থের পরিবর্তন না করে অ্যাসার্টিভ বাক্যকে ইন্টিগ্রেটিভ করার সময় বাক্যে ব্যবহৃত সাহায্যকারী বা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব সবসময় বাক্যের শুরুতে বসবে। যে হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্বগুলো থাকবে সেগুলো বাক্যের শুরুতে বসাতে হবে। 3 নম্বর হচ্ছে প্রদত্ত বাক্যে অক্সিলারি বা হেল্পিং ভার্ব না থাকে তাহলে টেন্স ও সাবজেক্ট এর পার্সন অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ডু এবং ডাজ এবং পাস্ট টেন্স হলে ডিড ব্যবহার করতে হবে। এবং ডাজ ব্যবহার করলে মেইন ভার্বের শেষে যুক্ত থাকা এস বা ইয়েস উঠে যাবে, এস বা ইয়েস উঠে যাবে। আর ডিড ব্যবহার করলে মেইন ভার্বটির প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম হবে। এই পাঁচটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে যদি আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ